আমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল প্রশ্নগুলো ২ নম্বর সেটে আজকে আলোচনা করব। একদা মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলো ভাগ হয়ে যায় হবে ৪ জন অনুচরের মধ্যে। দুই দাগ খুতবা কথাটির অর্থ হলো ভাষণ। তিনি আছেন দাক্ষিণাত্যের প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন আলাউদ্দিন খলজি। ৪ নিকোলো কন্টি ছিলেন ইতালির পর্যটক। ৫ আছে ভারতের মোগল শক্তির দুই প্রধান বিরোধী পক্ষ ছিল রাজপুত ও আফগানরা। পরের প্রশ্ন, হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন হবে দুবার। পরের প্রশ্ন, সম্রাট আকবর দশালা ব্যবস্থা চালু করেন হবে ১৫৮০ খ্রিস্টাব্দে। আর দাও ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন হবে শিবাজিকে। ৯ দাগ অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম ছিল ইন্দ্রপ্রস্থ। ১০ আছে মুঘল আমলে সব থেকে ছোট ঘরকে বলা হতো কোঠরি। ২ আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক না ভুল লেখো। দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হয় তুর্ক আফগান শাসক। ঠিক। পরের প্রশ্ন, মৌর্য-ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবল। এটা ভুল হবে ইলতুৎমিশ। বিমান শব্দটি খুঁজে বের করো। দাস হবে রণজিৎ সিং, আর ৪ আছে চট্টগ্রাম রমনা হবে বুরহানপুর। তো চলে যাই ৩ দাগে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলিয়ে রেখো। ১ দাগে আছে খলজি বিপ্লব হবে ইলবাড়ি তুর্কি অভিজাতের ক্ষমতার অবসান। ২ আছে রুমি কৌশল হবে অপশন সি দাগ বাবর, আর রাজা গণেশ হবে অপশন ডি দাগ বাংলা, আর সফাবি হবে ইরান। ৪ ১ দাগ ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন হবে মরক্কো। ২ আছে আমুক্ত মাল্য গ্রন্থটি কোন ভাষায় লেখা হবে রাজা কৃষ্ণদেব রায়ের। এই গ্রন্থটি তেলুগু ভাষায় লেখা। পরের প্রশ্ন দেখো, চলতি রানীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অটোমান তুর্কি এবং পারস্যের সফাবিদের মধ্যে। পরের প্রশ্ন, ওয়াতন কথার অর্থ কি হবে নিজের ভিটে। ৫ আছে কাকে চিরাগি দিল্লি বলা হয় সুফি সাধক শেখ নিজারউদ্দিনকে। ৬ স্যার টমাস রো মুঘল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন হবে জাহাঙ্গীরের। পরবর্তী প্রশ্ন, কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয় হবে হল্যান্ডের। পরের প্রশ্ন, দিনী ইলাহি কি? সুলহি ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহবাসস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিনী ইলাহি নামে পরিচিত। পরের প্রশ্ন, দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? দিল্লির শহরে মিশ্র জনবসতি গড়ে ওঠার দুটি কারণ ছিল, যেমন পেশাভিত্তিক জনবসতি। দিল্লির কোনো জাতি বা ধর্মীয় কারণে জনবসতি গড়ে ওঠে সাধারণত একই পেশার মানুষদের নিয়ে এক একটি মহল্লা গড়ে উঠেছিল। আর বাসস্থানের পরিবর্তন, যেমন রাজধানী হিসেবে মূল দিল্লি শহরের অবস্থান কয়েক দশক পর পর বারবার বদল হয়েছে, তাই জাতপাত ভিত্তিক শহর গড়ে ওঠার সুযোগও বেশি ছিল না। এরপর আছে হুন্ডি বলতে কি?